ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহীর এবং একই সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। শুরুতে আমরা আবরার শাহীরের কাছে আসতে চাই। আবরার, কিছুক্ষণ বাদেই তো ভোট গ্রহণ শুরু হবে, ক্যাম্পাসের এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা দাঁড়িয়ে আছি মূলত কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে। এখান থেকেই ভোটের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হচ্ছে এবং আপনি জানেন যে এখানে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে যে ব্যালট পেপার সবকিছুই কিন্তু সকালবেলা কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন যে ভেতরে যারা প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার যারা রয়েছেন তারা আসলে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার সেগুলো বুঝিয়ে দিচ্ছেন যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদেরকে, এবং তারা এখানে একেবারে সিরিয়াল বাই সিরিয়াল সেই জিনিসগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের জন্য এখানে আসলে স্বচ্ছ ব্যালট বাক্স নির্বাচন কমিশন তৈরি করেছে। পাশাপাশি ব্যালট পেপারগুলো সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে যাতে কোনো ধরনের বিতর্ক না হয়, এবং নির্বাচন কমিশন বারবার বলছে যে এই ব্যালট বাক্সগুলো ওইখানে সকালে নিয়ে যাবার পর সেগুলো গণমাধ্যমের সামনে এবং একেবারে সিসি ক্যামেরার সামনে সেগুলো খোলা হবে, সবাইকে দেখানো হবে, তারপরে আসলে ভোটের কার্যক্রম শুরু করা হবে। তো 7টা যেহেতু বাজে, কিছুক্ষণ বাদেই এই ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সেগুলো একে একে গাড়িতে তোলা হবে। মোট 17টি গাড়ি এখানে রেডি করা হয়েছে এবং সেই গাড়িগুলোতে করে 9টি ভবনের 17টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হবে। আমরা যদি একটু বলে দেই, হলগুলোর নাম: মন্নুজান হল ভোট দেবে ডিন্স কমপ্লেক্সে, রোকেয়া হল ভোট দেবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে, তাপসী রাবিয়া ভোট দেবে রবীন্দ্র ভবনে, বেগম খালেদা জিয়া হলে শিক্ষার্থীরা ভোট দেবে রবীন্দ্র ভবনে, রহমতুন্নিসা হলে শিক্ষার্থীরা ভোট দেবে রবীন্দ্র ভবনে, জুলাই 36 হলে শিক্ষার্থীরা ভোট দেবে ইসমাইল হোসেন সিরাজি ভবনে, শেরেবাংলা একে ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনে, শাহ মখদুম হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জুবেরি ভবনে, নবাব আব্দুল লতিফ হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে, সৈয়দ আমির আলী হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জুবেরি ভবনে, শহীদ শামসুজ্জোহা হলের শিক্ষার্থীরা দেবেন জাবির ইবনে হায়ান বিজ্ঞান ভবনে, হবিবুর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জাবির ইবনে হায়ান বিজ্ঞান ভবনে, মতিহার হলের শিক্ষার্থীরা ভোট দেবেন সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনে, মাদারবক্স হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে, সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে, শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন ডক্টর শহীদুল্লাহ কলা ভবনে, এবং বিজয় 24 হলের শিক্ষার্থীরা ভোট দেবেন জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে। আমরা কেন্দ্রগুলোর কথা যদি বলে, ভোট কেন্দ্র, সেখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই যে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো যাবার পর থেকে আসলে এই ভবনগুলো সিল করা হবে। মূলত যারা শিক্ষার্থী বা ভোটার এবং গণমাধ্যম কর্মী, এদের বাইরে কাউকে আসলে সেখানে ঢুকতে দেওয়া হবে না এবং বেরোতে দেওয়া হবে না। এর পাশাপাশি ক্যাম্পাসের যে 6টি গেট আছে সেই 6টি গেটও কিন্তু মোটামুটি নিরাপত্তা চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে এবং দেখা হচ্ছে যে সেই জায়গাতে আসলে কার্ড ছাড়া বা পাস ছাড়া অন্য কেউ আসছে কিনা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট ভালো। আর একটু যদি সারসংক্ষেপ করে, ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত প্রার্থী সংখ্যা 247 এবং পদ সংখ্যা 23টি। ভোটার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে এই বড় নির্বাচনে ভোটার সংখ্যা আছে 28,901 জন। ফলে আমরা আশা করছি 9টার সময় এই ভোটটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে 9টার সময় ভোট অনুষ্ঠিত হবে, এখানে বিলম্বের কোনো সুযোগ নেই। এ ছিল আমার কাছে আতিক। জি আবরার, থাকুন আপনি। আমরা আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরীর কাছে চলে যেতে চাই। হারুন, 9টা বাজতে তো আরও খানিকটা সময় বাকি রয়েছে। শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন কিনা, যারা ভোটার রয়েছেন? এবং এই যে দীর্ঘ 35 বছর পর নির্বাচন হতে যাচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নিশ্চয়ই তাই। আমরা আসলে তাদের মধ্যে যে আসলে উচ্ছ্বাস কিংবা উদ্দীপনা, সেটি বেশ খানিকটা লক্ষ্য করেছি। কারণ গতকালকে আমরা গভীর রাত পর্যন্ত এখানে ছিলাম। তারা নানান রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এই ক্যাম্পাসকে আসলে প্রাণবন্ত রেখেছিলেন কালকে গভীর রাত পর্যন্ত। আমরা সেটাই দেখেছি। আমি এই মুহূর্তে আছি একটি আসলে হলের সামনে। এটিকে বলা হয় সত্যেন্দ্রনাথ বসু একাডেমি। এখানে মূলত আসলে 2টি
হলের শিক্ষার্থী তারা আসলে এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। শেরে বাংলা ফজলুল হক এবং মতিহার হলের যারা শিক্ষার্থী আছেন তারা, এবং এইখানে 40টি এবং 60টি যথাক্রমে 100টি বুথ তৈরি করা হয়েছে এখানে ভোট দেবার জন্য। পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি যে আবরার সাহেব যেটি জানাচ্ছিলেন যে সেইখান থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি সহ যেই জিনিসগুলো বিতরণ করা হচ্ছে সেগুলো কিন্তু এই হলগুলোতে আর একটু পরে আসবে বলে এখানকার যারা আসলে কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন। যদিও বা এই মুহূর্তে আসলে প্রশাসনের কর্মকর্তা অর্থাৎ পুলিশ ছাড়া আসলে অন্য কাউকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং আপনাকে আরেকটি কথা বলি যে প্রত্যেকটি গেটে, বিশেষ করে বাহিরের যে গেটগুলো আছে সেগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেটি কিন্তু চোখে পড়বার মতো। প্রত্যেকটি গাড়ি কিংবা মানুষজন যারাই আসছেন তাদেরকে আসলে তদারকির মধ্য দিয়ে কিন্তু এই ক্যাম্পাসে আসলে প্রবেশ করতে হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে 6টি ব্যালটে, প্রত্যেকটি শিক্ষার্থীকে আজকে 6টি ব্যালটে 43টি ভোট আসলে তাদেরকে দিতে হবে, যার কারণে তারা প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু 10 মিনিট করে সময় তারা পাবেন এই ভোট দেবার জন্য। মোটামুটি এরকমটাই ছিল আসলে। ভোট গ্রহণ যখন শুরু হবে এরপরে আমরা আসলে জানাতে পারবো যে কতটুকু কি হচ্ছে কিংবা কতটুকু শান্তিপূর্ণ বা অন্য কিছু হচ্ছে কিনা। মোটামুটি এরকমটা ছিল। জি, অনেক ধন্যবাদ হারুন আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।